সন্দেশখালীতে বেছে বেছে হিন্দু পরিবারদের টার্গেট করে তাদের উপর অত্যাচার চালাতো এই তৃণমূল নেতা শেখ শাহজাহান। এমনকি প্রদীপ মণ্ডল শুধুমাত্র খুন হয়েছেন এই কারণে আজও প্রদীপ মণ্ডলের পরিবার তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। দেখো জেলে শেখ শাহজাহান, তাতে কি? জেলে বসেই কিন্তু দিব্য সন্দেশখালী রাজ্যপাট চালাচ্ছে শাহজাহান। ভাবছেন তো কিভাবে? শাহজাহানের ডান হাত বাঁ হাতরা তো রয়েছে বাইরে। সেই বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর এ গ্রাম থেকে ও গ্রামে, এ পাড়া থেকে ও পাড়ায়। শাহজাহান ও তার বাহিনীর গুলি বোমার টার্গেট হয় হিন্দুরা। হিন্দুরা টার্গেট হয়েছে, হিন্দুরাই ঘর ছাড়া হয়েছে এবং হিন্দুরা এই ঘটনার পরে আমাদের অনেক হিন্দু ছেলেরা ঘর ছাড়া ছিল হয়েছে। তারা এখনো পর্যন্ত কেউ কেউ বাইরেও আছে। হিন্দু হওয়াটাই তো অপরাধ, হিন্দু হওয়া বলেই তো ঘর ছাড়া। আজ হিন্দু হয়েছি বলে সব ঘর ছাড়া, আর হিন্দুদের দেখে দেখে হিন্দুদেরই ঘর বাড়ি সব লুটপাট। কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুধের গাই সব। শাহজাহান ও তার দলবলের হাতে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডলকেও তাড়া করছে শাহজাহান বাহিনীর আতঙ্ক। নিহত শহীদ প্রদীপ মণ্ডলের ভাই প্রতিদিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে সঙ্গে করে বেশ কয়েকজনকে নিয়ে যেতে হয়, কারণ যে কোনো মুহূর্তে এই কাদের মোল্লা বা শাহজাহান শেখদের যারা ঘনিষ্ঠ তারা হামলা চালাতে পারেন না। গ্রামের মধ্যেই তো না, আতঙ্কের মধ্যে আছি তো, ওই জন্য একা যেতে পারি না। রাস্তায় যে কোনো সময় আমার উপর বা আক্রমণ একটা হতে পারে এরকম একটা আশঙ্কা করছি। কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছে এলাকায়, সেই জন্য এখন একা যেতে ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। যে কোনো সময় আমার উপর একটা আক্রমণ ঘটতে পারে ওরা। আপনি তো স্কুলে পড়ান। হ্যাঁ, স্কুলের টিচার। স্কুলের টিচারকে মানে ছাড়বার জন্য আরো 3-4 জনকে দেখতে পাচ্ছি। কি করব বলুন? এই কাদের মোল্লা যদি এখানকার লোকাল এমএলএ কে মারতে পারে, আপনারা দেখেছেন কদিন আগে এমএলএ কে মারলো। কাদের মোল্লাটা কি? কাদের মোল্লা হচ্ছে শাহজাহান শেখের মেন ডান হাত। শাহজাহানদের হাতে চোখ হারানো বিজেপি কর্মী রাজকুমার মণ্ডল এখনো ঘর ছাড়া। তার মা স্পষ্টই অভিযোগ করছেন মমতার পুলিশের বিরুদ্ধে। আমার বাড়িতে ছিল, যখন পুলিশ এসেছিল এসে বলে বাড়ি হচ্ছে ছেলেদের বাইরে বার করে দাও। ওরা ভয়ে বাইর হয়ে গেছে, গেলে তাড়িয়ে নিয়ে গেছে পুলিশে। এর মাঝখানে নিয়ে ওদের তাড়িয়ে নিয়ে মেরেছে। কিচ্ছু দৃশ্য নেই, কোথাও চোখে দেখতে পায় না, একটা চোখে দেখতে পায়, একটা চোখে দেখতে পায় না। ঘটনার পর কেটেছে 6 বছর, কিন্তু কাটেনি আতঙ্ক। মা চাইছেন সন্তানের সঙ্গে যারা অন্যায় করলো সেই শেখ শাহজাহান, সেই কাদের মোল্লার মতো তৃণমূলী নেতাদের সিবিআই যে তদন্ত শুরু করেছে সেই তদন্তে প্রত্যেকের কঠোর শাস্তির বন্দোবস্ত করা হোক। ভিডিও লিস্ট দীপঙ্কর জেলার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।